চার ভাবে আমরা গীবত করি। এক নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বার মাধ্যমে আমরা গীবত করি। দুই নম্বর আল গীবাতু বিল কলব, মানে অন্তরের মাধ্যমে আমরা গীবত করি। তিন নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতের মাধ্যমে আমরা গীবত করি। চার নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে আমরা গীবত করি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক নম্বর যে বিষয় আল গীবাতু বিল লিসান, জিহ্বার মাধ্যমে আমরা গীবত করি, এই সম্পর্কে গত জুমাতে আলোচনা করা গেছে। তারপরেও একটা হাদিস আমরা স্মরণ রাখি, বুখারী শরীফের 6477 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, কেউ যদি চিন্তা ফিকির ছাড়া কারো সম্পর্কে সমালোচনা করে, কথা বলে, যে কথা নিয়ে কোনো চিন্তা ফিকির করে না, আল্লাহ তাআলা তাহাকে এর শাস্তি স্বরূপ কিয়ামতের দিন জাহান্নামের এমন গভীরে তাকে ঢুকাইয়া দিবে যে পৃথিবীর পূর্ব পশ্চিমের গুরুত্ব চেয়েও এর গভীরতা এর বেশি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আর নবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাহাবাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে ওই কথা বলতে শুনলাম, নবীজি আমাকে বললেন, ইন্না আবদালা ইয়াতাকাল্লামু বিল কালিমাত, ইন্নাল আবদালা ইয়াতাকাল্লামু বিল কালিমাত মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবাদা ইন্না বাইনাল মাশরিক। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলছেন আমি শুনলাম আল্লাহ বলেন, ইন্নাল আবদালা ইয়াতাকাল্লামু বিল কালিমাত, যে নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা এমন কথা বলে, মা ইয়াতাবায়্যানু ফিহা, ওই কথা সম্পর্কে চিন্তা করে নাই, চিন্তা ফিকির ছাড়াই এমন কথা সে বলে। এই একটা কথার কারণে ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবাদা ইন্না বাইনাল মাশরিক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাটাকে জাহান্নামের এমন গভীরের মধ্যে আল্লাহ তাআলা একটা কথার কারণে ঢুকায় দিবে, যে গুরুত্ব, তার গভীরত্ব এরকম হবে, মিম্মা বাইনাল মাশরিক, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব থেকে ওর গভীরতা অনেক বেশি হবে। একটা কথা বলছে, যে কথা চিন্তা করে নাই, মন চাইছে বলতে, চারজন স্যার হোস্টেলের মধ্যে চা খাইতে বসছে, বসার পর এরকম একটা কথা বললো, যে কথা নিয়ে মায়া তাবাইয়ানু ফিহা, যে কথা নিয়ে যে চিন্তা ফিকির করে না। আল্লাহ নবী বলেন, একটা কথার কারণে মিম্মা বাইনাল মাশরিক, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব থেকেও তার দূরত্বটা বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জবানের গীবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। দুই নম্বর যে মূলনীতি, এটা হলো আল গীবাতু বিল কলব, মানে অন্তরের মাধ্যমে গীবত করা। ইমাম ইবনে হাজার হাইতানি রাহিমাহুল্লাহ উনি বলেন যে আল গীবাতু বিল কলব হিয়া আন তাযুন্নু সুআ, মানে অন্তরের গীবত হলো কারো নিয়ে মন্দ ধারণা করা, কারো ব্যাপারে মন্দ ধারণা করা, এটা অন্তরের গীবত। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি বসে বসে তার দিকে তাকায় বা চিন্তা করলেন, খারাপ চিন্তা করলেন, যে সে মনে হয় ওই কাজটা করে আসছে, ওই গুনার কাজটা করে আসছে, এটা যে চিন্তা করলেন, এই চিন্তা করাটা এটা কলবের গীবত। এটা হলো আল গীবাতু বিল কলব, এটা হলো অন্তরের গীবত। এই ব্যাপারে একটা হাদিস শুনি, নবীজি বলেন, কারো ব্যাপারে ধারণা করা, অনর্থক কারো ব্যাপারে ধারণা করতে নবীজি নিষেধ করলেন। বুখারী শরীফের 5143 নম্বর হাদিস। এটার বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, উনি বলেন, وقال أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাহাবাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ইয়াকুম আয-যান্না, হে মানুষেরা, হে উম্মতেরা, তোমরা ইয়াকুম আয-যান্না, তোমরা মন্দ ধারণা করা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও। ইয়াকুম আয-যান্না, মন্দ ধারণা করা থেকে তোমরা বাঁচাও। আল্লাহর নবী বলেন, ফাইন্নায-যান্না, যে নিশ্চয়ই মন্দ ধারণা করাটা আকসাবুল হাদিস, এটা হলো সবচেয়ে বড় মিথ্যা। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি আমার তার ব্যাপারে মন্দ একটা চিন্তা করলেন, ধারণা করলেন, আল্লাহ নবী বলেন, ফাইন্নায-যান্না আকসাবুল হাদিস,
হে উম্মত, মন্দ ধারণা করাটা আকদারুল হাদিস, এটা সবচেয়ে বড় মিথ্যা। তারপর নবীজি আমাদেরকে তিনটা উপদেশ করলেন। নবীজি বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের ঘুষখুটি খুঁজিও না, একজনের আরেকজনের একভাবে একজন আরেকজনের ঘুষখুটি খুঁজে বেড়ায়ও না। ওয়ালা তাহাসসাসু, নবীজি বলেন তোমরা এরকম ভাবে একজন আরেকজনের ব্যাপারে মন্দ কথায় কান দিও না। একজন তোমার কাছে একজন মানুষ সম্পর্কে মন্দ কথা বলতেছে, তুমি কান পেতে শুনিও না, মানে তার কথা তুমি মনোযোগ দিয়ে শুনিও না। অনেক মানুষ আছে গীবত করে না, কিন্তু অন্য মানুষের গীবতটা মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ বলেন, ওয়ালা তাহাসসাসু, তোমরা মনোযোগ দিয়ে একজন আরেকজনের ব্যাপারে মন্দ কথা বলতেছে, এটা তোমরা কান লাগায়ও না। নবীজি নিষেধ করলেন যে নিজে তো গীবত করবাই না, নিজে তো অন্যের দোষ তালাশ করবাই না, বরং আরেকজন এরকম ভাবে গীবতকারী তোমার কাছে গীবত করলো, তার কথা তুমি শুনবা না। তারপর নবীজি বলেন, আল্লাহ তাবারাকাতু, 3 নম্বর আল্লাহ নবী বলেন তোমরা এরকম ভাবে একজন আরেকজনের শত্রুতা করবা না, একজন আরেকজনের পিছনের কোনো শত্রু হইবা না। এই 3টা বলার পর নবীজি বলেন, ওয়া কুনু ইবাদাল্লাহ, তোমরা পরস্পর আল্লাহ তোমরা ভাই হয়ে যাও। মানে একজন মুমিন যদি আরেকজন মুমিনকে আল্লাহর জন্য ভাই হয়ে যায়, ওই মুমিন তো ওই মুমিনের ক্ষতি করবে না, ওই মুমিন ওই মুমিনের দুষ্কর্ম তালাশ করবে না। এই জন্য নবীজি বলতেছেন তোমরা এই সবগুলোর থেকে বাঁচতে পারবা কখন? যখন তোমরা অকুল ইবাদাল্লাহি ওয়ানা, তোমরা যখন পরস্পর আল্লাহর জন্য ভাই হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মুমিন মুসলমান যারা আছি আমরা, আমাদের এই সমাজের মহল্লা সহ সবাই যেন আমরা ভাই ভাই হয়ে যাইতে পারবো, তৌফিক দান করুন। এই হলো 2 নম্বর পদ্ধতি, আল গীবাতু বিল কলব, মানে অন্তরের মাধ্যমে গীবত করা। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতের মাধ্যমে গীবত করা, মানে মুখেও কোনো কিছু বলে নাই, এরকম ভাবে ইঙ্গিত দিছে। একজন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আপনি আপনার বন্ধুকে বললেন, ওই দেখ দেখ, ওই যাইতেছে এ যাইতেছে, মানে ইঙ্গিত দিলেন, আপনি না বলেন না, আপনি হাত দিয়ে দেখাইলেন, আপনি ইঙ্গিত দিলেন, যে ইঙ্গিতের মাধ্যমে আপনার পাশের ব্যক্তিরা বুঝতে পারছে ইঙ্গিত দিলেন, ওই যাই যাই, এরকম একটা ইঙ্গিত দিলেন আর কি। ইঙ্গিত দেওয়া এটা একটা গীবতের অন্তর্ভুক্ত। একটা কিতাব আছে মুসনাদ আহমদ, মুসনাদ আহমদের 25,708 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা উনি বলেন, দাখালাত ইমরাতুন ফাসিরাতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আম্মা জান বলেন, দাখালাত ইমরাতুন ফাসিরাতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবীর নিকট একজন মহিলা আছে, কাপড় মহিলা। ওই কাপড় মহিলাকে নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করতে আসছে। নবীজি মুফতি ছিলেন, বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এই জন্য ওই কাছে মাসালা জিজ্ঞাসা করতে আসছে। আল্লাহ নবী ওই মহিলাকে দেখে না, মহিলা পর্দার ভিতরে, নবীজি পর্দার উপরে, পর্দার বাহিরে। আল্লাহ আম্মা আয়েশা বলেন, ফাকুলতু বিহা কাদা সারাতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসিরা, আমি নবীজিকে ইশারা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা যে আসছে ওই মহিলাটা কাঁদো, আন্নাহা কাসিরা, ওই মহিলাটা কাঁদো। নবীজি ওই কথা শোনার পর আল্লাহ নবী আমাকে ইশারা করে বলেন, আয়েশা ইত্তাবতিহা, তুমি কি বল আল্লাহ। আমি ইশারা করলাম। এখানে দেখেন একটা বিষয়, আম্মা জান কত আমানতদারি কাকে বলে, যে নিজের একটা দোষ এটা কিন্তু উনি বর্ণনা না করে পারতেন, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আম্মা জান নিজের ঘটনাটা বর্ণনা করতেছেন। নবীও কেমন শিক্ষক, সাথে সাথে নবীজি অ্যাকশন দিয়েছেন। এই জন্য সাথে সাথে কিছু বলা, নবীজি কেরকম শিক্ষক ছিলেন, একটা অপরাধ দেখছে সাথে সাথে প্রতিবাদ করতেন। এটা নবীওয়ালা আদব আখলাক। যেই সমস্ত আলেমেরা এরকম ভাবে সাথে সাথে প্রতিবাদ করে, হক কথা বলে, ওরা নবীদের উত্তরাধিকারী, ওয়ারিস, এটা 100% সত্য। এটা সহিভাবে ওনারা নবীদের ওয়ারিস বলে দাবি করতে পারে। অনেকে আছে এরকম ভাবে বোবা শয়তান, কোনো কিছু বলে না, সমাজের মধ্যে উল্টাপাল্টা হইলেও বলে না। এই যে গীবত সম্পর্কে আমি কিন্তু আলোচনা করছি, এই গত বছর আলোচনা করছি। আমার নিয়ম হলো 1 বছর একটা বিষয় নিয়ে আলোচনা করলে পরবর্তীতে আলোচনা করি না, কিন্তু এইটা আবার আপনার সমাজের মধ্যে দেখা গেছে, এই জন্য আবার আলোচনা করতে লাগতেছে। নবীজি কেরকম উস্তাদ ছিলেন, নবীজি সাথে সাথে আম্মা জানকে বললেন, আয়েশা ইত্তাবতিহা, তুমি এটা গীবত করলা। কারণ মহিলাটা কাটো, একজন মানুষ কাটো, আপনি যদি তাকে কাটো বলেন সে কষ্ট পায়, এটাই গীবত।
এই হলো 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, মানে ইঙ্গিতের মাধ্যমে গীবত করা। 4 নম্বর আল গীবাতু বিল কিতাবা, মানে লেখার মাধ্যমে গীবত করা। এই গীবতের সাথে আমরা অনেকেই জড়িত। আমরা অনেকেই দেখবেন ফজর নামাজ পড়ি, নামাজ পড়ার পর ফেসবুকে যদি একটা স্ট্যাটাস না দেই, লেখালেখি না করি, তাহলে আমার আপনার পেটের কথা চলবে। আমি আপনি মনে করি যে আমি যদি ফেসবুকে লেখালেখি না করি সম্পর্কে কোনো যাচাই নাই, একজন সম্পর্কে একটা কথা আপনি শুনছেন, বাস আপনার ফেসবুকের মধ্যে এটা একটা পোস্ট করে দিচ্ছেন। অনেকে এরকম ভাবে, এই যে গতকাল আমাদের সকলের মহাব্বতের একজন মানুষ সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিসকে মুক্তি দেওয়া হয়েছে। হযরতের মুক্তি দেওয়ার আগেই অনেকে পোস্ট করে ফেলছে যে ওদের মুক্ত হয়ে গেছে, অথচ হয় নাই। এই যে একটা মিথ্যা করলেন, মিথ্যা অপবাদ একটা কথা বললেন, এই জন্য এটাও একটা গীবতের অন্তর্ভুক্ত। আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত করা, এদের থেকে বিরত থাকা। যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে কাযালিকাল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে এটা একটা গীবত বলে। ফাইনাল কালামা, যে নিশ্চয় এটা কলম, আহাদুল লিসানাইন, এটা দুই টুটের এক টুট, মানে মানুষের মুখ দ্বারা গীবত করে, ওই গীবতটাই এরকম ভাবে কলম দ্বারা লেখে, যে মুখ দ্বারা বলা যেমন গীবত, লেখাটাও এটা একটা গীবত। এই জন্য গীবত এই হলো চার মাধ্যমে আমরা গীবত করি। আরেকটা বিষয়, আমরা 5 ধরনের গীবত করি। প্রথমে আমরা শুনলাম যে 4 মাধ্যমে গীবত করি, এখন হলো 5 ধরনের গীবত করি। একটা হলো শারীরিক গীবত। ওই যে একটা মানুষ কাটো, আপনি তাকে কাটো বললেন, সে আসলেই কাটো, কিন্তু আপনি যদি তাকে কাটো বলে সে কষ্ট পায়, এই জন্য তাকে এটা না বলা, এটা আপনার শারীরিক গীবত। 2 নম্বর হলো চারিত্রিক গীবত। কথার কথা, একটা মানুষ মনে করেন 5-6 বছর আগে একটা অপরাধ করছে, গুনাহ করছে, পরবর্তীতে তওবা করছে। এখন আপনি 10 বছর 15 বছর পরে তার চরিত্র নিয়ে আপনি টানাহেঁচড়া করলেন, তাকে নিয়ে আপনি ব্যঙ্গ করলেন, তাকে নিয়ে হাসি তামাশা করলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখালেখি করলেন। অথবা আপনাদের এলাকার মধ্যে একজনে তার মেয়েকে বিবাহ দিবে, আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে কেউ তোমার মেয়েকে বিবাহ দিবা? বলে হ্যাঁ, কই? বলে অমুকের ছেলের কাছে। ইন্নালিল্লাহ, কুছ শুনি। বলে কি? ওই তো এমন এমন সমস্যা। অথচ তাই গুনাহটা করছে সত্য, এটা 10 বছর আগে, কিন্তু সে তওবা করছে, এমন ভালো মানুষ, সে তার থেকে গেছে, সময় লাগাইছে, এরকম নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, বুজুর্গ মানুষ, আমলি মানুষ। এরপর আপনি এই 10 বছর আগে একটা অপরাধকে আপনি কেন্দ্র করে এরকম কথা বললেন, বিয়ের বাবা এখন বিয়ে দিতে রাজি না, সে অসন্তুষ্ট হয়ে গেছে, না করেছে বলে আর বিবাহ দেব না। এই যে আপনি একটা কথা বললেন, মানুষটা কিন্তু তওবা করার মাধ্যমে আল্লাহর কাছে পছন্দের মানুষ হয়ে গেল, কিন্তু আপনি যে লেখালেখি করলেন, আপনি যে কটূক্তি করলেন, আপনি যে কথা বললেন, এই কথার কারণে কিন্তু আপনি জাহান্নামী হয়ে গেলেন। এটা একটু চিন্তা করা দরকার। 2 নম্বর চারিত্রিক গীবত। 3 নম্বর হলো এরকম ভাবে বংশীয় গীবত। একজনকে আপনি জিজ্ঞাসা করলেন, কিরে তুই কোন বংশের? সে একটা বংশের নাম বলছে, আপনি বলেন এইটা চুরির বংশ। তার বংশের একজন অনেক আগে চুরি করছিল, এটা তার দোষ, তার তো না, কিন্তু অনেক বছর পরে আপনি তাকে বললেন চুরের বংশ, সে কিন্তু নামাজ পড়ে, ভালো মানুষ, তার দূর করে, আমল আখলাক ভালো, সবসময় মসজিদে আসে, আপনি কিন্তু বললেন না যে তুই একটা চুরের বংশ। এই যে একটা কথা বলে সে কিন্তু কষ্ট পাইছে। এটা হলো 3 নম্বর। এই গীবত গুলো আমরা করবো না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 4 নম্বর পোশাক পরিচ্ছদের গীবত। একজন মানুষ সামর্থ্য অনুযায়ী যে পোশাক পরে, তার পোশাক নিয়ে ব্যঙ্গ না করা, হাসতামাশা না করা। কথার কথা, আপনার বন্ধু মনে করেন 10 জন বন্ধুকে আপনি দাওয়াত দিয়েছেন আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, 9 জন খুব দামি দামি কাপড় পরে আসছে, একজন গরিব, আপনিও জানেন গরিব, তাকে দাওয়াত দিয়েছেন, সে একবার নরমাল একটা কাপড় পরে আসছে, আপনি তাকে সময় দেন না, 9 জনকে সময় দেন। একজন আপনাকে জিজ্ঞাসা করছে যে 9 জনকে সময় দাও, তাকে দেও না কেন? আপনি বললেন যে দেখো না কি একটা কাপড় পরে আসছে, আমাদের পেস্টি জায়গা আসে। এই যে একটা কথা বললেন, সেই কথাটা আবার ওই বন্ধুটা শুনছে, শোনার পরে সে কিন্তু একটা কষ্ট পাবে। আপনার যদি এতই লাগে, তাহলে আপনি তাকে দাওয়াত দিচ্ছেন কেন? এই যে পোশাক পরিচ্ছদের গীবত। একজন মানুষ সামর্থ্য অনুযায়ী পোশাক পরে, তার পোশাক নিয়ে হেফাজত না করা, এটা হলো 4 নম্বর পোশাক পরিচ্ছদের গীবত। 5 নম্বর পরোক্ষ গীবত। পরোক্ষ গীবত মানে আমি আপনাদের কাছে এমন একজন ব্যক্তি সম্পর্কে বললাম, যার কথা আমি নাম উচ্চারণ করি নাই, কিন্তু তার এমন কিছু ঘটনা আমি বললাম, যে ঘটনা দ্বারা আপনারা বুঝতে পারছেন যে আমি অমুক মানুষটার গীবত করছি। পরোক্ষ গীবত, এটা একটা পরোক্ষ গীবত। এটার জন্য না হইতে পারে, আল্লাহ তাআলা না করুক, আপনারা আমার জাহান্নামে যাইতে লাগতে পারে এই গীবতের কারণে। এই হলো 5 ধরনের গীবত। এখন আমরা সংক্ষিপ্ত আকারে শুনবো যে 8টি এরকম শব্দ আছে, যে শব্দগুলোর মাধ্যমে গীবতের গন্ধ পাওয়া যায়। 1 নম্বর আল গীবা, মানে পরনিন্দা করা। এই সম্পর্কে গত জুমাতেও শুনলাম, এই জুমাতেও 1-2টা হাদিস শুনলাম।
2 নম্বর ইফকুল। ইফকুল অর্থ হলো মিথ্যা রটনা করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আছে হাযা ইফকুম মুবিন, এটা সুস্পষ্ট মিথ্যা রটনা। আম্মা জানকে নিয়ে যখন মুনাফিকরা একটা জিনার অপবাদ দিয়েছে, জিনার অপবাদ, হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আম্মা জানকে নিয়ে বিশাল বড় এক ঘটনা, আম্মা জান জানে না, এত বড় ঘটনা আম্মা জান জানে না। বুখারী শরীফের 41 নম্বর হাদিসে লম্বা আলোচনা আসছে যে আম্মা জানকে নিয়ে এই তামাশা করলো। আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতা সম্পর্কে 10টা আয়াত নাযিল করলেন। এর মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন হাযা ইফকুম মুবিন, এটা একটা সুস্পষ্ট একটা মিথ্যা রটনা। 3 নম্বর হলো বুহতান, মানে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ মানে এমন একটা কাজ করে নাই, আপনি মানুষের কাছে গিয়ে বললেন যে সে এই কাজটা করছে। আমরা তো তাবলীগ জামাতকে অনেক মহব্বত করি, আপনারা জানেন না কওমি মাদ্রাসা উলামায়ে কত মহব্বত করে। অনেকে সমালোচনা করতেছে আমি নাকি তাবলীগ পছন্দ করি না। আল্লাহ আল্লাহর কসম, আমরা যদি কসম কে বলি কাফার দেওয়া লাগবে না, তাবলীগকে আমরা কত মহব্বত করি। যে তাবলীগ জামাত নিয়ে যখন অনেক উলামায়ে কেরাম সমালোচনা করতেছিল, আমাদের একজন উলামা আল্লামা নুরুল ইসলাম নূরী হাফিজাহুল্লাহ হযরতের দলিল আদিলার মাধ্যমে মানুষকে প্রমাণ করছেন যে তাবলীগটা সঠিক সত্য। আমরা এত কিছু করলাম যে দাওরা হাদিস শেষ করার পর আমরা এরকম 40 দিনের চিল্লা লাগাইছি আমরা ছাত্ররা। এত কিছু করার পরও এরকম প্রত্যেকদিন আপনাদের মসজিদে আসার নামাজের পরে তালিম দেওয়া, রমজানের আগে আমরা এরকম ভাবে কাজটা করতাম। এখন যেহেতু কাজের ব্যস্ত এই জন্য করি নাই। এরপরও অপবাদ, একজন মিথ্যা অপবাদ রটাইছে যে তাবলীগ নাকি পছন্দ করে, আমি নাকি তাবলীগ শুনলে নাকি শরীর নাকি জ্বলে। আল্লাহ তাআলা এরকম ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, ধৈর্য দান করুন। মাঝে মধ্যে অনেক কষ্ট পাই, তারপর আবার অনেকে বুঝতেই যে আমাদের মুরব্বীরা তো অনেক কষ্ট করছে, এর প্রমাণ আমি কিছু না। এর মিথ্যা অপবাদ, এটা হলো বুহতান, মানে মিথ্যা অপবাদ। আম্মাদান সম্পর্কে আল্লাহ বলছেন এক আয়াতের মধ্যে যে হাযা বুহতানুন আযীম, এটা একটা মহা বড় একটা মিথ্যা অপবাদ আম্মাদান সম্পর্কে বলছেন। 4 নম্বর নামিমা। নামিমা মানে সুগুলকুরি করা। আমরা অনেকে সুগুলকুরি করি, এই যে সুগুলকুরি না করা, ফুট লাগানি যেটাকে বলে সহজ ভাষায় বাংলা ভাষায়। আবু দাউদ শরীফের 4871 নম্বর হাদিস, হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাতুন, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাতুন, সুগুলকুর জান্নাতে প্রবেশ করবে না। নবীজি বলেন জান্নাতে আপনি প্রবেশ করবেন না। আপনি যত বড় ইমানদার হন, আপনি 1000% শিওর আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই সুগুলকুরি থেকে বিরত থাকা। আল্লাহর নবী একদিন রাস্তাতে বাইর হলেন, বাইর হওয়ার পর 2টা খবর দেখলেন। যে বুখারী শরীফের 6052 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم على قبرين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم على قبرين, আল্লাহ নবী একদিন 2 কবরের পাশ দিয়ে কবর অতিক্রম করলেন। ফাকালা, নবীজি ওই কবর 2টাকে দেখার পর নবীজি বললেন ইন্নাহুমা লা ইয়াযাবান, হে সাহাবীরা শুনো, 2 কবরের মধ্যে আযাব দেওয়া হইতেছে। আল্লাহ নবী বলেন ওয়া ইয়াযাবানি ফি কাবীর, ওই 2 কবরবাসীদেরকে বড় কোনো গুনার কারণে আযাব দেওয়া হয় নাই। সাহাবীরা তো সবাই অবাক যে কোন 2 কারণে, এরকম বড় কোনো কারণে তাদেরকে আযাব দেওয়া হয় নাই, মাত্র 2টা কারণে তাদের কবরের মধ্যে আযাব দেওয়া হইতেছে। আল্লাহ নবী জবাব দিলেন, 1 নম্বর আল্লাহ নবী বলেন আম্মা হাদা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, এই কবরের 2 কবরের একজন বাসিন্দা সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। প্রস্রাব করার পর এরকম ভাবে পানি নিয়ে উঠে যাইতো। অনেকে আমরা প্রস্রাব করি, পানি ব্যবহার করি, পানি ব্যবহার করলে কিন্তু পুরুষের হবে না, ঢিলা কিছু এগুলো ব্যবহার করতে হবে। আপনি দেখবেন টেস্ট করে যে প্রস্রাব করার পর যদি অনেকক্ষণ বসে থাকেন, দেখেন 2-3 মিনিট পরে দেখবেন তো প্রস্রাবের ফোঁটা পড়তেছে। এই জন্য সতর্কতার কারণে টিস্যু, টয়লেট টিস্যু এগুলো ব্যবহার করা কিন্তু সহজ পদ্ধতি। নবীজি বলেন যে 1 কবরের বাসিন্দাকে ওই জন্য আযাব দেওয়া হইতেছে যে সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। 2 নম্বর আল্লাহ নবী বলেন ওয়া আম্মা হাদা ফাকানা ইয়ামশি নাবিমা, আরেকজন সে এরকম ভাবে সমালোচনা করত, এই সমালোচনার কারণে সুগুলকুরি করত, এই সুগুলকুরি করার কারণে তার কবরের মধ্যে আযাব দেওয়া হয়েছে। আল্লাহ নবী এরকম ভাবে সুন্নাদা বিআশিসিন তাবতিন, আল্লাহ নবী খেজুরের একটা ডালা হাতে নিলেন, হাতে নেওয়ার পর ফাশাক্কাহু বিসনাই, 2টা টুকরা করলেন। ফাকারাসা আলা হাযা ওয়াহিদান ওয়া আলা হাযা ওয়াহিদান,
একটা ডালাকে নবীজি এক কবরের মধ্যে পুঁতে রাখলেন, আরেকটা ডালাকে আরেক কবরের মধ্যে পুঁতে রাখলেন। সুম্মা ক্বাল, নবীজি তারপর বললেন, নবীজি বলেন লাআল্লাহু ইউকাফফাফু আনহুমা মা লাম ইয়াকুম বিসিয়াম। আমি নবী আশাবাদী সেই ডালাটা যতক্ষণ পর্যন্ত এই ডালাটা শুকাবে না ততক্ষণ পর্যন্ত তাদের কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করবেন। আমি নবী আশাবাদী, এই জন্য তাদের কবরের মধ্যে দুইটা খেজুরের ডালা রাখলাম। এই জন্যই তো আমাদের সমাজের মধ্যে দেখবেন খেজুরের ডালা দেওয়া। এটা হলো গীবত। এর হলো গীবতের একটা শব্দ যেটা গন্ধ পাওয়া যায়, নামিমা মানে চুগলখড়ি করা। 5 নম্বর যুবধাইন মানে দুমুখী নীতি অবলম্বন করা। আমাদের সমাজের মধ্যে, আপনাদের সমাজে আছে কিনা জানি না, আমাদের এইদিকে আছে। দুমুখী, একজনের কাছে এক কথা বলে, আরেকজনের কাছে আরেক কথা বলে, মানে দুজনের কাছে ভালো মানুষ, এ হলো মুনাফিক। দুজনের কাছে ভালো, আপনার কাছে কি আপনার কথা বলছে, আমার কাছে কি আমার কথা বলছে, আরো মাঝে মধ্যে লাগায় বলে, মানে একটু বাড়ায় বলে, যাতে আপনার মধ্যে একটা হিট লাগায় যাতে দরকারটা একটু বাড়ে। এই জন্য দ্বিমুখী নীতি অবলম্বন করে দেয়, যারাকে বলা হয় যুবধাতাই, এটাও গীবতের অন্তর্ভুক্ত। আবু শরীফের দ্বিমুখী সম্পর্কে নবীজি বলেন, আবু শরীফের 4872 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, নবীজি বলেন মিন শাররিন নাসি যুবধাতাইন, বলে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো যে দুমুখী নীতি অবলম্বন করে। বলে আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়াল্লাযী ওয়া হাউলাই বিওয়াজহিন, বলে এমন মানুষ যে একজনের এক সম্প্রদায়ের কাছে গেছে এক চেহারা নিয়ে, আরেক সম্প্রদায়ের কাছে ওয়া হাউলাই বিওয়াজহিন, আরেক সম্প্রদায়ের কাছে আরেক চেহারা নিয়ে, মানে একজনের কাছে একটা গিয়ে বলছে, আরেকজনের কাছে আরেকটা গিয়ে বলছে। এই যে দুমুখী নীতি অবলম্বন করে এই মানুষের মধ্যে নবী বলেন বিশারিক না, সে মানুষের মধ্যে সবচাইতে বড় নিকৃষ্ট, সবচাইতে নিম্ন শ্রেণী, সবচাইতে ঘৃণিত মানুষ যে দুমুখী নীতি অবলম্বন করে। আবু শরীফের 4873 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন عن ابن عمار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আল্লাহর নবী বলেন মান কানা লাহু যুবতাইনি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দ্বিমুখী নীতি অবলম্বন করলো, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিসানিন মিন নার, কিয়ামতের দিন তার দুইটা আগুনের জিহ্বা হবে। দুইমুখী নীতি অবলম্বন কারণ ওই যে দুইজনের কাছে দুই কথা বলছে, এই জন্য দুইটা আগুনের জিহ্বা। এই হলো 5 নম্বর যে যুবধাতাইন। 6 নম্বর হুমাজা, যারা সামনে সমালোচনা করা, যারা এটাও গীবতের অন্তর্ভুক্ত। আল্লাযী ইয়াক্তাব ওয়া ইয়াতাআনু বিহি ওয়াজহু রাজুল, একজন মানুষের সামনে সমালোচনা, তাকে সামনে ছোট করা, এটাও গীবতের অন্তর্ভুক্ত। 7 নম্বর যে নুমাজা মানে হলো পিছনে সমালোচনা করা। আল্লাযী ইয়াক্তাবু মিন খালফিহি ইযা গাবা, মানে একজন মানুষের পিছনে সমালোচনা, এটাও গীবতের অন্তর্ভুক্ত। 8 নম্বর এটা হলো 7 হলো কাউকে নিয়ে ব্যঙ্গ করা। এই জন্যই তো নবীজিকে যিনি ব্যঙ্গ যারা করে তাদেরকে শাতিম রাসূল বলা হয়। শাতিম রাসূলের ব্যাপারে আরিয়া মাসালা হলো যে তাদের হলো ওয়াজিবুল কতল, তাদেরকে হত্যা করা ওয়াজিব। অনেক মানুষ আছে এরকম মানুষদেরকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে। এই 7টা হলো এরকম শব্দ যেগুলোর মধ্যে গীবতের গন্ধ পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে এই গীবতের রূপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এবং গীবত থেকে আপনি বাঁচবেন কিভাবে, দুইটা কথা এটা বলেই শেষ। 1 নম্বর, যদি আপনি কারো গীবত করে থাকেন, গীবত কাকে বলে? গীবত মানে যে এর মধ্যে দুষ্টা আছে, এটা যদি আপনি অন্যের কাছে সমালোচনা করেন, এটাকে গীবত বলে। এই গীবতটা যদি আপনি করে থাকেন, যার গীবত করছেন সে যদি জানে যে আপনি তার গীবত করতেছেন, তার কাছে মাপ চাইতে হবে, তার কাছে আপনি ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাই আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করবে, অন্যতাই করবে না, কারণ এটা বান্দার হক আপনি নষ্ট করছেন। আর যদি সেই মানুষটা না জানেন, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আর যদি আপনি কারো ব্যাপারে অপবাদ দেন, গীবত না অপবাদ দিচ্ছেন, অপবাদ মানে একটা গুনাহ সে করে নাই, অপরাধ করছে না, আপনি কি সমাজের মধ্যে ছড়াই দিচ্ছেন, এটা এই কথাটা তার নামে ছড়াই দিচ্ছেন, কিন্তু সেই অপরাধটা করে নাই, এটা হলো অপবাদ। অপবাদ দেওয়ার ক্ষেত্রে 3টা পদ্ধতি। 1 নম্বর, তার কাছে বলতে হবে, যে সমস্ত মানুষের কাছে আপনি বলছেন ওই মানুষদের কাছে যাইবেন, যা বলবেন যে ভাই অমুক তারিখে অমুক দিন তোমাদের কাছে অমুক সম্পর্কে যা কিছু বলছিলাম এটা মিথ্যা, এটা বলতে হবে। 2 নম্বর, যে মানুষটার অপবাদ দিচ্ছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। 1 নম্বর, আপনি যার কাছে বলছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর, যার করছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। 3 নম্বর, আপনি আল্লাহর কাছে মাপ চাইতে পারেন। এই 3টা পদ্ধতি অবলম্বন করতে হবে। অপবাদ যদি দেন আর গীবত করলে শুধুমাত্র যার গীবত করছেন তার কাছে মাপ চাইলেই হবে। এই 2টা নীতি আমরা যারা গীবত করছি, গীবতের সাথে জড়িত, শুনছি বা গীবত করছি, জবান দিয়ে করছি বা কান দিয়ে শুনছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহগুলোর থেকে এই 2টা পদ্ধতিতে মাপ চাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনি যদি মাপ না চান, আপনার কি পরিণত হবে
পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ গীবতের ক্ষতি সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত মেনে তাদেরকে সুন্নাত